ও ও ও ছোট মানুষ কিছু বলি। তুই আবার কি বলবি? আচ্ছা বল শুনি। তুমি যেই আপু আমাদের বাসায় আসে সেই আপুকে বেছে নাও। তুমি যদি ওই আপুকে পছন্দ করতে, ভালোবাসতে, তাহলে এমনভাবে ভাবতে না। ওই আপুকে পছন্দ করতে বা বিয়ের জন্য হ্যাঁ বলে দিতে। আর তুমি তো বলে আছো তুমি এদের কাউকে পছন্দ করো না, আর তুমি অন্য জায়গায় বিয়ে করলেও এই আপুকে তোমার পিছন ছাড়বে না। আর যেহেতু তোমার কোনো অভিযোগ নাই, সেহেতু এনাকে গ্রহণ করতে সমস্যা কোথায়? তুমি তো এনাকে ভালোবাসো, বা হয়তো আফসোস করছো যে যদি ফিরে পেতাম, বা হয়তো এখনো চাও। আমি তো বলবো এনাকে গ্রহণ করতে, বাকিটা তোমার ইচ্ছা, এবং তোমাদের মনে হয় যা বলো তাই শোনো। দেখেছো আম্মু, তুমি বলো তোমার ছেলে ছোট আছে, কিন্তু কত বড় বড় কথা বলে। কি পরামর্শ দেই? এই জন্য কিছু বলতে চাইছিলাম না। আচ্ছা, আর কিছু বললাম না তোকে। তাহলে কি এটাই বলবে যে তুই সভাপতি সাহেবের মেয়েকে পছন্দ করিস, বিয়ে করবি? হুম, ছোট ভাই যখন বললো তখন তারটাই শুনি। মিথ্যা বলিস কি জন্য? বল যে তুই মনে মনে ওই আপুকেই চাস। সে আমি আর কি বলবো, তোমরা যা ভালো মনে করছো করো। যেই অবস্থা দেখছি, কিছুই বলার নেই। তুই আর কি বলবো, বলবো না কেন? আচ্ছা, মেয়েটা খাবে না? এত সকাল সকাল এসেছে, মনে তো হয় না বাসা থেকে খেয়ে এসেছে। আচ্ছা দেখছি কি করছে। আমার খাওয়া শেষ, আর তুমি কি এটাই বলো। উঠে খড়িয়ে খড়িয়ে রুমে এলাম, দেখি ঘুমাচ্ছে। কি নাটক! বলে নাকি ঘুম হয় না, আর এখানে কুম্ভকর্ণের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই যে মিস নীলা, আপনি উঠেন, খাবেন না? আরে উঠেন না। আমার ডাক শুনে চোখ মেলে তাকিয়ে বলে, তুমি তুমি আমাদের বাসায় আমার রুমে কিভাবে এলে? তুমি তো আমাকে পছন্দ করো না, ভালোবাসো না, ঘৃণা করো, তাহলে এখানে কি জন্য এসেছো? তুমি আমাকে ভালোবাসো তাই না? আমার বাসার লোকজন তোমাকে আসতে দিয়ে দিল? এর আবার কেমন রোগ? আমার রুমে আমার বিছানায় ঘুমিয়ে বলে আমি নাকি তার রুমে আর তার বাসায় এসেছি। তুমি এমন ভাবে হাসছো কেন? মনে হচ্ছে আমার এই সব কল্পনা অথবা মতিভ্রম হচ্ছে। আরে মাথা মোটা, মাথার কি তার কাটা? গুইসাপ, এটা আমার রুম, আমার বিছানা, আমার বাসা। সকাল থেকে এত সব কাণ্ড ঘটিয়ে ঘুমের ঘরে এসব বলা হচ্ছে। ইস রে, মনেই ছিল না। আচ্ছা মাইহানি, তুমি ডাকছো কেন? আর আমি গুইসাপ? খাবেন না? উঠেন, খেয়ে আসেন। আমি ঘুমাবো, আমাকে ঘুমাতে দাও। আমি শুভ, আর আপনি আপনার বাসায় গিয়ে ঘুমিয়ে যান। এখন সব কিছু ঠিক আছে। না, আমার মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। যতক্ষণ না আব্বু আসছে সব কিছু বলছে, ততক্ষণ কোথাও যাচ্ছি না। তা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এখন গিয়ে খাবার খেয়ে নিন। আর আপনি কলেজে যাবেন না? যাব, কিন্তু আজকে যাব না। আমি উঠবো না। ইচ্ছে করলে তুমি ওই সাইডে শুয়ে থাকতে পারো। খেতে আসেন, আর না ঘুমিয়ে খেয়ে আপনি আপনার বাসায় যান। যাব না, খাবো না, এমন ভাবে শুয়েই থাকবো। তাহলে শুয়ে থাকেন। আবার বাইরে এসে ছোট ভাইয়ের রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফোন টিপছি। সাদকে ফোন দিত, যেভাবে সেই কাজ। সাদকে ফোন দিলাম, কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। কি রে, কি করিস? বসে আছি, তোর কি অবস্থা বল? আবে কি কি হয়েছে শোন। তারপর সাদকে সব কিছু বললাম। সব শুনে শালা হাসছে। কি রে, তুই এমনভাবে হাসছিস কেন? আমি হাসি কিছু বলেছি? আমার ইচ্ছে হয়েছে তাই হাসছি। তোর কথা শুনে মনে হচ্ছে আমি হাসতে পারবো না। না, বিষয়টা এমন নয়। হ্যালো মাই হানি। হানি? ভাবা যায়? হানি তো তোর নানি রে হারামি। তোদেরই তো দিনকাল, তোরাই তো মজা করবি তাই না? মাইনাসের ভালোবাসা? এই যুগে এক্স গার্লফ্রেন্ডকেও ফিরে আসে দেখি, ভাবা যায়। ও হ্যাঁ, তোর থেকে না আমি 500 টাকা পাই, ওইটা কোথায়? ওই টাকা ফিরে পাওয়ার স্বপ্ন দেখিস? ওই টাকার কথা ভুলে যাও শোনা। আরে টাকাটা দে না, প্রয়োজন আছে। হাতে টাকা পয়সা একদম নেই, ফোনে টাকা রিচার্জ করতে হবে, এমবিও শেষের পথে। ওয়াইফাই লাগিয়ে নিলে তো পারিস। শোনা, তোমাদের মতো টাকা পয়সা থাকলে আমিও ওয়াইফাই নিয়েই নিতাম। আরও কিছু বাদ দেন, টাকাটা আমাকে পাঠিয়ে দেন। আচ্ছা, বাসায় এসে নিয়ে যা।
2 দিন বাসা থেকে এই অবস্থায় বের হতে পারবো না। পাটাও অল্প ঠিক হয়ে যাক, তারপর বের হব। আচ্ছা ঠিক আছে মাইহানি। শালা তোর নানি যে ভাগ, বলে ফোন কেটে গেম খেলতে লাগলাম। এই শোন, তোর কি ওই মেয়ের সাথে আর রিলেশন আছে? তোমার জেনে কি হবে? বলবি না উঠতে হবে? তার মানে ওই মেয়ের সাথে তোর রিলেশন আছে এখনো? না, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, অন্য ছেলের সাথে রিলেশনে গেছে শালি। কাল লাগিনি। ও আচ্ছা, ব্রেকআপের কারণ? একদিন খেতে যেতে চাইছিল, আমার কাছে টাকা ছিল না, তাই ব্রেকআপ করছে বলে আমি ফকিরের ছোট লোক। আরে ছোট ভাই, আর প্রেম করবি না? তুই ওই মেয়েকে দেখে দেখে আর একটা প্রেম কর। না, করব না, এই সব কিছু ভালো না। প্রেম খারাপ, পাপ। একটা আওয়াজও শুনলো, তারপর থেকে এগুলো করার ইচ্ছা নেই। আরে বাস, এই জন্য নামাজ পড়া শুরু করেছিস? যাক, আল্লাহ তোকে হেদায়েত দিয়েছে। আমাকে দিয়েছে, কিন্তু তোমাকে তো দিল না। নামাজ তো পড়ো না, শুধু শুক্রবার হাজি দিতে যাও। তোমার লজ্জা লাগে না? নামাজ পড়ো না তো? আমি তো হুজুরের কাছে কোরআনি পড়তে শুরু করেছি। বাহ রে ছোট মিয়া, ভালোই পেরেছিস। আমার হেদায়েত নেই মনে হচ্ছে। বলো যে মরার ভয় নেই, তাই কিছু করো না। নামাজ পড়ো, দিনের পথে আসো। এখন জ্ঞান না দিয়ে তুই স্কুলে যা। একেই বলে বাঙালি, মানুষের ভালো চাইতে নাই আর ভালো কিছু বলতেই নাই। তোর ভালো কিছু বলতে জ্ঞান না দিয়ে তুই তোর কাজে যা। শিফা তার কিছু বললো না, চলে গেল। আমি চুপচাপ বসে গেম খেলতে লাগলাম। একটু পরে, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আবার খারাপও আছি। সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এত টেনশনের নেওয়ার প্রয়োজন নেই। আমাকে মাফ করবেন প্রিন্সিপাল স্যার। এইসব কিছু জানলে হয়তো আপনার প্রস্তাবে কখনো রাজি হতাম না। বউ হিসেবে সভাপতি সাহেবের মেয়েকে বেছে নিয়েছে। ওদের মধ্যে রিলেশন ছিল, আর আরও অনেক ঘটনা আছে। আমার ছেলে বলল যে আপনার মেয়েকে তার সেভাবে পছন্দ হয়নি, আর তাদের মধ্যে রিলেশন থাকা তো দূরের কথা। আর আমার ছেলে প্রথম দিন থেকে বারণ করে আসছে আপনার মেয়েকে বিয়ে করবে না। আর এটাও বলেছিল কেন আপনার প্রস্তাবে রাজি হলাম। আমি ভাবলাম হয়তো আপনি প্রস্তাব দিলেন, আপনার মেয়েকে আমারও পছন্দ হয়েছিল, আর আপনি যেভাবে বললেন আমি ভাবলাম হয়তো একে অপরকে পছন্দ করে, তাই রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু এখন বুঝলাম কেন এমন বলেছিল। ভুল এখানে আপনার। আমার আগে আমার ছেলেকে জিজ্ঞেস করা প্রয়োজন ছিল, তাহলে হয়তো এমন কিছু হতো না। বুঝলাম। তাহলে আমি এখানে কি করব? সমস্যার সমাধান তো হয়ে গেল। আসেন সবাই নাস্তা করে নিই। আমি তো বাসায় খেয়ে আসলাম, সভাপতি সাহেব না খেয়ে এসেছে, তাকে আপ্যায়ন করেন। আমি তাহলে এখন বাসায় যাই, আর আপনি আমার বাসায় এসে আপাতত আপনার মেয়েকে নিয়ে যান। আব্বু ওখান থেকে বেরিয়ে আসে। ফোনে রিলস দেখছি, তখন নীলাঞ্জনা ম্যামের থেকে ফোন এলো। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাম? আবারও হেরে গেলাম পরিস্থিতির কাছে। আমি কি খুব খারাপ ছিলাম? আপনি খারাপ হতে যাবেন কেন? আপনি ভালো, কিন্তু আপনার জন্য আমি ভালো না। আপনি আমাকে জিজ্ঞেস করলেন না আমি কি চাই কি চাই না, তার আগেই বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলেন। স্যার যখন আমাকে বলল তখন আমি কিন্তু বারণ করেছিলাম। তারপরেও স্যার আব্বুকে বলল, আর আব্বু স্যারের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। ম্যাম, আপনি ভরসা রাখেন স্যারের উপর, উনি আপনার জন্য ভালো কাউকে খুঁজে এনে দিবে। থাক, আর কিছু বলতে হবে না। আমি আমার বিষয়টা দেখে নিব। জি, আর সরি। ম্যাম আর কিছু বললো না, ফোন কেটে দিল। বুঝতে পারলাম উনি কান্না করছে। চুপচাপ শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়ি। আমার সাথেই কেন এমন হয়? যাকে পছন্দ হয় সে কিভাবে যেন আমার কাছ থেকে দূরে সরে যায়। কেন আমার সাথে এমন হয়? আমি কি এতটাই খারাপ যে আমাকে কেউ পছন্দই করে না? একজনকে ভালোবেসে ঠকে গেলাম, আবার কাউকে পছন্দ হলো, কিন্তু অন্য কেউ এসে নিয়ে গেল। তুই খারাপ না রে মা, তোর ভাগ্যও খারাপ না। হয়তো আল্লাহ তোর জন্য তাদের কল্যাণকর মনে করেনি। আমার উপর বিশ্বাস রাখ, আমি তোর জন্য ভালো কাউকে এনে দিব। এখন তো কলেজে যাওয়ার সময় হয়ে গেল, বিকালে সব কিছু নিয়ে কথা বলি। জি বুঝলাম, কিন্তু আমার মেয়ে কোথায়? আজকে কলেজে যাবে না নাকি? মনে হচ্ছে এখনো রুমে আছে, রুমের ভিতরে যান, গিয়ে কথা বলেন। নীলার আব্বু ইতস্তবোধ করছিল যে আমি আছি কিনা, তবুও উনি আমার নাম ধরে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। দেখে যে নীলা ঘুমাচ্ছে। এই নীলা, ঘুম থেকে ওঠো, উঠো, বাসায় চলো। কেমন এখানে শুয়ে আছো? ওঠো বলছি, ওঠো। কি হয়েছে আব্বু?
এমনভাবে ডাকাডাকি করো কেন? আমাকে ঘুমাতে দাও তো, বিরক্ত করো না। তুমি বাসায় গিয়ে ঘুমাবা, আর তোমার কলেজ আছে না? কলেজে যাবা কখন? ধুর, ভালো লাগছে না। এখন বাসায় চলো, আর পিস্তলটা দাও। কোথায় শুনি? ওটা দাও আমাকে। দিচ্ছি। আর কথা বলে এসেছো? বিয়ের দিন তারিখ বিকেলে ঠিক করব। তুমি যে কাণ্ড ঘটিয়েছো, আমার মান সম্মান সব শেষ। তুমি আবার বাসায় গিয়ে পোল্ট্রি মারবা না তো? তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। এমন মনে হবার কারণ কি? আমার মনে হচ্ছে বাসায় গেলে তুমি কিচ্ছু একটা করবা। আমি বাসায় যাব না, আর পিস্তলও দিব না। আরে না, তেমন কিছু করব না, প্রমিস করছি কিছুই করব না। আমার বিশ্বাস হলো না। তুমি এর আগেও প্রমিস করেছো, কিন্তু রাখোনি। কি করলে বিশ্বাস করবা? আমি সত্যি বলছি। তাহলে তুমি আমার মাথায় হাত রেখে বলো। আমার কথা শুনে আব্বু আমার কাছে এগিয়ে এসে মাথায় হাত রাখতে যাবে, তখন বললাম থাক, বিশ্বাস করলাম। এখন বাসায় যাওয়া যাক। তোমাকে কি যে আর বলবো বুঝতে পারছি না। সকাল থেকে তুমি যা কাণ্ড করছো, এখন তাড়াতাড়ি বাসায় চলো। আমাকে এক জায়গায় যাওয়া লাগবে, আর বিকেলে তোমার হবু শ্বশুরের সাথে বাকি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, লাভ ইউ আব্বু। তুমি আগাও, আমি বাসায় চলে আসছি। আচ্ছা ঠিক আছে, যেন দেরি না হয়। আর এমনভাবে দায়িত্ব পালন না করলে কি চলে? যেটা দায়িত্ব নিয়েছো সেটা পালন করো, আর দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে চাকরি ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমি তাহলে কলেজে চলে যাচ্ছি। বাসায় গিয়ে আবার কলেজে আসতে অনেক দেরি হয়ে যাবে। এমনভাবে কলেজে যাবা? তুমি এখন বাসায় চলো তো, দিয়ে তারপর কলেজে যাবা। তোমার ভাইয়াকে বলছি তোমাকে কলেজে রেখে আসবে। আচ্ছা ঠিক আছে। তারপর নীলা আব্বু আম্মুর সাথে একটু কথা বলে চলে গেল। আব্বু আম্মুর কাছে এসবের জন্য ক্ষমা চাইলো আর কি। দুপুরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। দিনটা এমনভাবেই পার হলো। দুপুরে মাহমুদার থেকে ফোন এলো। কিরে কুত্তা, কি করিস? এই তো শুয়ে আছি, কিন্তু তুই কি করছিস? আর কলেজে যাসনি? এই সময় তো কলেজে থাকার কথা তোর। আজকে কলেজ যাসনি? তোর কি খবর সেটাই জানতে ফোন দিলাম। কি অবস্থা তোর? পায়ের ব্যথা কমেছে? অল্প কমেছে। আবে শোন, সকাল থেকে কি হয়েছে। তারপর মাহমুদাকে সব কিছুই বললাম। সব শুনে চুপ করে আছে। বুঝলি, এত কিছু ঘটে গেছে। বুঝলাম। বাহ, ভালোই তো। শালা, তোদের কি ভাগ্য, 6 বছর পর এক্স ফিরে আসে, কিন্তু আমার বিয়েই আসে না। থুর। নাটক কম করো প্রিয়। তোর বিয়ে আসে না, না বিয়ে করিস না? আচ্ছা দাদা, তোর বাপের সাথে তোর বিয়ের বিষয়ে কথা বলছি। থাক ভাই, তোর আর প্রয়োজন নাই। এই বিন্দাস আছি। তাহলে আমার সামনে নাটক কম করো প্রিয়। আন্টি কি করে রে? কি আর করবে, রান্নাঘরে রান্না করে। কিন্তু তুই আন্টিকে সাহায্য না করে বসে আছিস কেন রে? আরে শোন না, আজকে ছেলে পক্ষ দেখতে এসেছিল। ছেলে ব্যাংকে চাকরি করে, বেতন বেশ ভালোই, আর তার পরিবারের অবস্থাও ভালো। তাহলে তো ভালোই। ছেলে কি তোর পছন্দ হয়েছে? ছেলে দেখতে ভালো আছে, কিন্তু একটা কথা বলতাম। ঘটনা কি রে? মনে হচ্ছে ঘটনা অন্য কিছু। আমি না সাদকে পছন্দ করি। বাট তুই কি আমার সাথে মজা করছিস? না রে, আমি সত্যি বলছি। আমি সাদকে না বলতে পারছি না, ভয় করছে যদি বন্ধুত্ব নষ্ট করে দেয়, আর কথা না বলে তখন। কবে থেকে এগুলো চলছে? এই তো কয়েক মাস আগে থেকে। ভয়ে বলতে পারি না, যদি রিজেক্ট করে দেয়। আরে সাজ যদি এই কথা শুনে তাহলে লুঙ্গি ডান্স দিবে। আমি কিভাবে বলবো, কি করবে? কিন্তু তুই তুই যদি একটু সাথে থাকিস তাহলে খুব ভালো হয়। আচ্ছা, ওর কি ক্রাশ আছে বা কাউকে ভালোবাসে? না তো, ওর মতো ছেলেকে কে পছন্দ করবে শুনি? দেখতে সাদাসিধা হলে কি হবে? শালা আমার থেকে লুচ্চা। আ যার রুচি খারাপ সে একমাত্র ওকে পছন্দ করবে। দূরা কুত্তা, তোর থেকে স্বাদ অনেক ভালো, মাই হানি। দেখ, ইমোশনে একদম হাত দিবি না। তাহলে তুই কি বলছিস? স্বাদ তোর থেকে অনেক ভালো আর ভদ্র? স্বাদের সম্পর্কে তুই তো আমার থেকে ভালো জানিস। কোথায় কখন কি করে না করে সব কিছুই জানি। আমি বসে থেকে ওর বিয়ে আটকে দিতে পারি। তোকে কিছু বললেই তখন শুধু আমার বন্ধুকে খোঁচা দিবি। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে জানাবো। আর আমি কলেজে গেলে সব কিছু ঠিকঠাক করে দিব। আচ্ছা ঠিক আছে, তোর সাথে পরে কথা বলবো, আম্মু ডাকছে। আচ্ছা ঠিক আছে। ফোন কেটে দিয়ে ভাবতে লাগলাম, শালা মানুষ প্রেমে পড়ে কি দেখে। শালা কুত্তা, তোর জন্য সুখবর আছে রে। আমি জানি যদি শুনে তাহলে হয়তো লুঙ্গি খুলেই ডান্স দিবে। এমনভাবে সময় কেটে গেল। বিকেলে রুমে বসে আছি। আশ্চর্য ব্যাপার হলো, নীলার একটা বারও ফোন আসেনি, আর আমিও ফোন দিইনি।
দেখি কতদিন ফোন না দিয়ে থাকে। সাদ আমার রুমে এলো। কি রে, কি নিয়ে এত চিন্তায়? অনেক কিছুই আছে। আচ্ছা, তোকে যদি কেউ প্রপোজ করে তাহলে কি করবি? দাঁড়া দাঁড়া, আমি আগে হেসে নি, আমাকে আবার কেউ প্রপোজ করবে। আবে, তোকে মনে করতে বলেছি। ভাব যে তোকে কেউ প্রপোজ করেছে, তখন কি করবি? মনে করব কি, কল্পনাতেও কখনো ভাবিনি যে কেউ আমাকে প্রপোজ করবে। ধুর শালা, কিন্তু তুই কি জন্য এসেছিস আমার কাছে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি তো তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমার কাছে মাইর খাইস না, ভালোই ভালোই আমাকে টাকাটা দিয়ে দে। দিব না শালা, তুই এতই ফকির যে আমার থেকে টাকা চাস? আমার সংসারে এখন নুন আনতে পান্তা ফুরায়, তুই আমাকে টাকা দে ভাই, আমার রিচার্জ করা লাগবে। আচ্ছা দিব। আর তুই কাউকে পছন্দ করিস? তুই এগুলো কেন বলছিস বলতো? না মানে তোর ফিলিংস কেমন সেটা জানতে চাইছি আর কি। আবে বল না। আমার কোনো ফিলিংস নেই, কারণ আমার ফাটা কপালের উপর পুরো ফুল কনফিউশন আছে। এমন কখনো হবে না। ও আচ্ছা, এই ব্যাপার। সাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় গেল। কিছুক্ষণ আড্ডা দিয়ে আমার কাছে যে 500 টাকা পেতো ওটা নিয়ে চলে গেল। সন্ধ্যায় বসে আছি, তখন নীলার ফোন নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করব কি করব না বুঝতে পারছি না। প্রথমবার রিসিভ করব না, তাই আর রিসিভ করলাম না। আবার ফোন এলো, তখন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তোমার বউ, হানি। ওহ, আপনি? কেন, তুমি অন্য কারো ফোনের অপেক্ষা ছিলে নাকি? না তেমন না, এই সময়ে ফোন দিলেন তো তাই অবাক হলাম আর কি। অবাক হবার কিছুই নেই, তোমার ফোনের অপেক্ষায় ছিলাম কিন্তু দিলা না, তাই আমাকেই দিতে হলো। শুনেছি প্রেমের বিয়েতে সুখ থাকে না। মানে ঠিক বুঝলাম না। অনেককে দেখেছি এবং শুনেছি যে প্রেম করে বিয়ে করলে নাকি একে অপরকে মূল্যায়ন করে না, যথার্থ সম্মান দেয় না। আপনি আমার সিনিয়র, প্লাস অনেক এডুকেটেড, আবার একটা জব করেন। তুমি কি চুপ করবা? তুমি আমাকে এই চিনলে? আমি তো আপনাকে চিনতে পারিনি, আপনার এক এক অঙ্গে এক এক রূপ। আচ্ছা, মনে একখান প্রশ্ন জেগেছে, তুমি আমার কোনো অঙ্গে কোন রূপ দেখলা? তুমি তো কিছুই দেখোনি। দেখলে না পাগল হয়ে যাবা, কসম। মানে কি আর বলবো, দূর চাই, এর সাথে কথা বলতে গেলেই ওই দিকে নিয়ে চলে যাবে। সিনিয়র মেয়ের সাথে প্রেম করার এটাই তো মজা, তাই না? কিছু চাওয়ার আগেই পেয়ে যাবা। আরে আমি কি কিছু বলেছি? তুমি যেগুলো বললা ওগুলো শুধু উত্তরই দিলা। জানো, শোনো না। জানুর জান চলে গেছে, আপনার জানু কবে মরে গেছে? না গো শোনা, আমার জানো মরতেই পারে না, আমার জানোর কিছু হতেই পারে না। আচ্ছা, তোমার পায়ের অবস্থা কি বলো? আগে থেকে বেটার ফিল করছো? হুম। আপনি এমন সময় ফিরলেন যে আর একজনকে কষ্ট দিলেন। ওটা কি আমার দোষ নাকি? তোমার ভাগ্যের তো প্রশ্নই আসে না। আমি আমার সব কিছু ভাগ দিতে রাজি, কিন্তু তোমার না। এমন কিছু করতে আপনার একটুও লজ্জা করলো না? কেন লজ্জা হবে? আমার তো শুধু লালন ফকিরের একটা গানই মনে পড়ে। কেন লজ্জা হবে? আমার তো শুধু লালন ফকিরের একটা গানই মনে পড়ে, যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। মানুষের প্রেম দেখতেও ভালো লাগে, এমনভাবে কেউ ভালোবাসতে পারে বলে তো মনে হয় না। এইসব কিছু লোক দেখানো। এত কিছু করার পরে বিশ্বাস হয় না যে এতটা ভালোবাসি? তুমি আমার থেকে কি আশা করছো শুনি? মানুষের কাছে বেশি কিছু আশা রাখতে নেই, নিরাশ হয়ে ফিরতে হবে। জি, বুঝলাম। আচ্ছা, এখন কি করো? নাস্তা পানি, চা কফি কিছু খেয়েছো? না, ওইসব কিছু হয়নি, বাইরে গেলেও হতো। আপনার? না। আর তুমি বলতে কি মুখ ব্যথা করছে? তুমি করে বলতে পারো না? থাক, এ বিষয়টা পরেই দেখছি। জি জি, কথা বলা শেষ, এখন ফোন রাখেন। আমার আর বলার মতো কোনো কথা নেই। হুম, ভালোবাসা জমে রাত 12টার। আমি কিছু না বলে ফোন কেটে মুভি দেখতে লাগলাম। মুভি দেখে শেষ করে খেতে এলাম, খাচ্ছি তখন। তোর হবু শ্বশুরের সাথে বিকেল কথা হলো, আর 10 দিন পর বিয়ে। 15 তারিখ সোমবার। বাইক একটা পাচ্ছিস। তুই তো কাজ করিস না, টোটো কোম্পানির ম্যানেজার, তাই তোর দেনমোহর এখনো আমাকে দেওয়া লাগবে। 20,000 দেনমোহর করলো। হোয়াট, তুমি কি ফাজলামি করছো? ফাজলামি করতে যাব কেন? তোর শ্বশুর মশাই নিজে থেকেই বলল। ফাজলামি করতে যাব কেন? তোর শ্বশুর মশাই নিজে থেকেই বলল। তোর মতো আমি বেশ অবাক হয়েছি। এত কম দেনমোহর
কেন জিজ্ঞেস করতে বলে, তাই আমি আর কিছু বলিনি। তার হাতেই হ্যাঁ মিলিয়েছি। ও আচ্ছা। তারপর কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এসে মেডিসিন খেয়ে শুয়ে পড়লাম। ফোনটা বেজে উঠলো। হোয়াটসঅ্যাপে মাহমুদা ফোন দিয়েছে। এই কুত্তি আবার কি জন্য ফোন দিয়েছে? ফোন রিসিভ করতেই, দোস্ত তাড়াতাড়ি কিছু কর না, বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, থোড়া একটু এসে বাসা বোঝা না। শালি আগে বললে তো এমন ঝামেলা হতো না। আমার পায়ে ব্যথা পেলাম আর তোর এতদিনে বলতে হলো। আচ্ছা, আগামীকাল আমি কলেজে যাচ্ছি। কুত্তা, কলেজে এসে কি করবি? প্রবলেম আমার বাসায়, কলেজে না। আচ্ছা দাঁড়া, সাদকে কলে টানছি। সাদের কান ধরে টান দিলাম, কিন্তু হালা এলো না। এ বোকাচন্দ্র আবার কি করছে? মেসেজ দিলাম, কিরে কোথায় তুই? তাও রিপ্লাই এলো না। মনে হচ্ছে খাচ্ছে অথবা ওয়াশরুমে গেছে। আচ্ছা বল, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো, আবার ভালোও না। তাই না? আবার এটা কেন ফোন দেই? কে ফোন দিচ্ছে? তোর গার্লফ্রেন্ড? ওই গুইসাপ ফোন দিচ্ছে আর কি। শালা, ওটা তোর এখন হবু বউ। এখন কি এইসব বলবি? দেখতে দেখতে কখন যে একটা থাপ্পড় খাবি তোর বউয়ের কাছে ঠিক নেই। তুই আবার কখন আসলি? এই নে মাত্রই। কিন্তু মাহমুদা, তুই আজকে কলেজে এলি না রে? এই শালার সুন্নাতে খতনা হয়েছে তাই আসেনি, কিন্তু তুই আসিসনি কেন? আমাকে দেখতে এসেছিল, তাই যাওয়া হয়নি। বাহ, খুব সুন্দর সংবাদ শোনালি। কবে বিয়ে তোর? দাওয়াত দিবি না? চুপি চুপি বিয়ে সেরে নিবি? ধুর কুত্তা, আমার একজনকে পছন্দ, তাকে বলতে পারছি না, আর বাসাও এখন বারণ করতে পারছি না। কি করা যায় বলতো? আমি কিভাবে বলবো কি করা যায়? তো ছেলে ভালো হলে বিয়ে করে নে। সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার তো ওই ছেলেকে পছন্দ না। আমি যাকে পছন্দ করি, ভালোবাসি, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। যাকে পছন্দ তাকেই বিয়ে করে নে, কিন্তু কথা হচ্ছে হুট করে তোর এই ক্রাশ কোথা থেকে টপকে পড়লো রে? বিয়ে করব বললেই হলো নাকি? ওই ছাত্রা না কোনো জব করে না, না কোনো কাজ করে, শুধু খায় দায় আর ঘুমায়। তাহলে বাসায় দেখা ছেলেকে বিয়ে করে নে। আবেগ দিয়ে তো জীবন চলে না। ভালোবাসার সাথে টাকা পয়সাও লাগে। টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পলায়। ও আচ্ছা, তাই বুঝি। কিন্তু আমি যে ওই ছেলেকেই ভালোবাসি। তাহলে ওই ছেলেকে বিয়ে করে নে। কিন্তু তুই যাই বলিস, টাকা পয়সা ছাড়া ভালোবাসা দিয়ে জানলা দিয়ে পালাবে। তাহলে তোর ফ্যামিলির পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নে। আমার ভালোবাসা কি কোনো মূল্য নেই? ধুর শালি খচ্চন্নি, তুই কি আমার মাথা খাচ্ছিস এমন ভাবে? তোর যা ভালো লাগে সেটা কর। তুই দুজনকেই বিয়ে করে নে। এটুকুতেই বিরক্ত? ভবিষ্যতে যখন এমন কিছু করব তখন কি করবি? মানে আমার সাথে ভবিষ্যতে এমন কি করবি মানে কি? না মানে, তোর বউ করবে তখন কি করবি? আমার কথা বলতে বলতে তোর সাথে আবার আমাকে গুলিয়ে ফেলছি। আচ্ছা শোন, তুই প্রেম করছিস না কেন? কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে লাইক করে না। সাগর, দুইটাই তো একই হলো। আচ্ছা বল, প্রেম করিস না কেন? বললাম তো, কেউ আমাকে পছন্দ করে না। আমাকে ভালোবাসার মতো আমার মধ্যে এমন কিছুই আছে নাকি? আমাকে যে ভালোবাসবে সে আজ তো বাস খাবে। আচ্ছা তাই না? আমি তোকে ভালোবাসি। মজা করিস না তো। এগুলো বলে মনে কষ্ট দিস না। এগুলো শুনলে বুকের ডান পাশে অনেক ব্যথা করে রে। সত্যি আমি তোকে ভালোবাসি। সরকুত্তি, এগুলো নিয়ে মজা ভালো লাগে না। তোর বিয়ের খবর বল। আবে বোকাচোদা, সত্যি বলছে। মামাতো তোকে ভালোবাসে। নাটক না করে এখন সিরিয়াস হ, না হলে জায়গা মতো লাথি খাবি। দুজনেই কি আমার সাথে ফাজলামি শুরু করলি? ভাই, তোরা এমনভাবে ইমোশন দিয়ে খেলিস না। তোর এগুলো ফাজলামি মনে হচ্ছে? মাহমুদা তোকে ভালোবাসে, তাই তোকে ফোন দেওয়া। না হলে আমার টাকা পড়েছে যে তোদের এমনভাবে করে নিয়ে আসবো। আমি এখন গেলাম, দুজনে কথা বলে নে। মাহমুদা, তুই এই বোকাদোচাকে ভালোভাবে বলে দে। বিশ্বাস তো হচ্ছে না, মনে হচ্ছে ঘোরের মধ্যে আছে। পাশে থাকলে ওর আন্ডায় লাথি মেরে ঘর থেকে ফিরিয়ে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে। খুব হাসি পাচ্ছে তাই না? আর শোন শালা, তোর কপালে দুঃখ আছে, মনে রাখিস। আমি কি তোকে ছেড়ে দিব? ওদের কল থেকে বেরিয়ে নীলাকে ফোন দিলাম। কয়েকবার রিং হবার পর রিসিভ করলো। খুব অ্যাটিটিউড তাই না? ফোন দিলে কেটে দেয়, মেসেজ দিলে রিপ্লাই নেই। একটা গুরুত্বপূর্ণ কলে ব্যস্ত ছিলাম। আমার বিজনেসম্যান এলেন রে। কি এত গুরুত্বপূর্ণ কল শুনি? তেমন কিছু না, বলেন কি অবস্থা, কি করেন? না কিছু না, ফোন কাটো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মানে? শুধু কল কেটে দেখো। নিজেই কল কাটতে বলে আবার কল কাটতে চাইলে রেগে যাই।
আগে ঠিক করেন কি করব। চুপ করে আছেন কেন? বলেন বলেন। আই লাভ ইউ। হোয়াট? এটা আবার কি করে? খায় না মাখে? এগুলো কিছুই করে না, লাগায়। পাশে থাকলে দেখিয়ে দিতাম, শয়তান। আচ্ছা বুঝলাম, কিন্তু কিভাবে কি করে সেটা বুঝলাম না। চুপ শয়তান। ঠিক আছে, চুপ করে নিলাম। সাদা আবার গ্রুপে টান দিচ্ছে, আবার কি হলো বুঝলাম না। আচ্ছা আপনার সাথে পরে কথা বলি, একটা ফোন এসেছে। না, তুমি কাটতে পারবে না, পরে কথা বলবা। আরে রাখেন তো, আপনাকে একটু পরে ফোন দিচ্ছি বলে ফোন কেটে দিয়ে ওদের সাথে অ্যাড হলাম। কিরে কি হয়েছে? বলেছে যে রাজি না। কেন? কিরে তোর আবার কি হলো? তোর তো রিজেক্ট করার কোনো কারণ দেখি না। বাসায় মেনে নিবে না, না কোনো চাকরি করি, না কোনো কাজ করি, না আমার ফ্যামিলি মেনে নেবে, না ওর ফ্যামিলি মানবে। এখন রিলেশনে জড়িয়ে শুধু শুধু কষ্ট পাওয়ার কি আছে? হাসি খুশি জীবনটাকে তো নষ্ট করতে পারি না। তোর কথাও ঠিক। আচ্ছা আমি তোরা দুজনের ফ্যামিলির সাথে কথা বলবো, আগামীকাল মাহমুদার বাসায় যাব। আগে সব কিছুই ঠিকঠাক করে নে, তারপর। এর আগে আমি এই সবের ভিতরে নেই। তোর ফ্যামিলির মতো আমার ফ্যামিলি না, যে সব কিছু সহজে মেনে নিবে। আচ্ছা আমি দেখছি, কিন্তু তুই যদি এমনভাবে একদম হাত গুটিয়ে নিস তাহলে তো হবে না। ভাই একবারে বারণ করে দে, না হলে সাহায্য কর। আমি কিভাবে সাহায্য করব? প্রেম করে সাহায্য কর। আচ্ছা তোর আপাতত কথা বল, আমি যাই। আগামীকাল মাহমুদার বাসায় যাব, সাথে তুইও যাবি। তুই শুধু সাথে থাকবি এই আর কি। আচ্ছা ঠিক আছে। আমার তো ভয় হচ্ছে কি হবে। মাহমুদার বাপ আবার গাঁজাখোর, নেশার ঘরে কি করে না করে ঠিক নেই। শালা কুত্তা, আমার বাপ শুধু সিগারেট খায়, এসব গাঁজা খায় না। হাট। তোরা দুজনে ঝগড়া কর, আমি গেলাম। তোদের কারণে ওখানের কল থেকে বেরিয়ে এলাম। গ্রুপ কল থেকে বেরিয়ে নীলাকে ফোন দিলাম, ফোন দিতে রিসিভ করলো। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন বিকেলে মাহমুদার বাসায় এলাম। ওর পরিবারকে কনভিন্স করতে অনেক কাঠখড় পোড়াতে হলো। শালা এতক্ষণ গাধাকে বললেও বুঝে নিত, কিন্তু মাহমুদার বাপ কোনোভাবেই বুঝতে চাইছে না। ওদের বাসা থেকে বেরিয়ে এসে বললাম, তুই যতটা ভয় পাচ্ছিলি। রাজি তো হচ্ছিল না, এখন আমার পরিবারকে বুঝাবে কি? চল এখন তোর বাসায় যাব, দেখি তোর বাপ কি করে। ওখান থেকে সাদের বাসায় চলে এলাম। ওখানে বোঝাতে বোঝাতে মুখের ফেনা উঠে গেল। অবশেষে বোঝাতে সক্ষম হয়েছি। চল বাজারে যাই, কিছু খাওয়াবি। আমার কাছে টাকা পয়সা নেই, তুই কিছু খাওয়ালে চল। দূরা তুই। আচ্ছা চল বাজারে যাই। তারপর দুজনে চলে আসি বাজারে। বাজারে ঘুরে রাতে বাসায় এলাম। বাসায় আসতে আম্মুর বকাঝকা শুরু। এমনভাবে দুদিন গেল। এই দুদিন কলেজে যাইনি। ভাবছি আগামীকাল থেকে কলেজে যাব। এখন একদম ঠিকঠাক আছি। শালা বেশ ভালোই ব্যথা পেয়েছিলাম। পরের দিন কলেজে এলাম, চুপচাপ বসে আছি। তখন কি ব্যাপার, এই কয়েকদিন কলেজে আসা হয়নি যে? শুনলাম বাইক নিয়ে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। আরে না, আমি তো মরে গেছিলাম। কোন শালায় আবার বললো যে আমার পা ভেঙেছে? পায়ে শুধু ব্যথা পেয়েছিলাম। এখন কি অবস্থা? এই তো ভালো। ভালো বললেই তো কলেজে, এই তো ভালো, ভালো বলেই তো কাজে এলাম। তোমার কি অবস্থা? আমার আর অবস্থা, এই তো যাচ্ছে কোনো রকম। শুনলাম এর ভেতরে তোমার বিয়ে হয়ে গেছে। হুম, বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে। আরে কিছু না ঘটলে কি এমনভাবে রটে? হুম, অনেক কিছু ঘটেছে, কিন্তু এইসবে তোমার এত আগ্রহ কি জন্য শুনি? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আর সেদিনের বক্তব্যটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ। ওয়েলকাম। বিয়ে করেছো নাকি সেটা বলো। আরে নীলা ম্যাম ওর গার্লফ্রেন্ড প্লাস হবু বউ। ও আচ্ছা, এইবার বুঝতে পারছি নীলা ম্যাম কি জন্য বারবার এই খচ্চরের দিকে এমনভাবে তাকিয়ে থাকতো। আবারও আমার পিছনে লাগতে এসেছো? আহা, এত রেগে যাও কেন? তোমরা আড্ডা দাও, আমি এখন যাই। বর্ষা চলে গেল। আমরা আড্ডা দিয়ে ক্লাসে এলাম। আজকে প্রথম ক্লাস ম্যামের ছিল, তাই উনি এলো। আমার দিকে একবার তাকিয়ে তারপর ক্লাসে মন দিল। আমিও বিরক্ত না করে চুপচাপ থাকলাম। একে একে সব ক্লাস শেষ করে বাসায় চলে আসি। এমনভাবে দেখতে দেখতে অনেকটা দিন গেল এবং বিয়ের সময়ও চলে এসেছে। কয়টা বেবি নিবা? বেশি না, 24টা ভাবছি। একটা ফুটবল টিম বানাবো আর আরেকটা ক্রিকেট টিম বানাবো। আর তো অনেক টিম থাকলো, ওগুলোর টিম বানাবে না? 24টা বাচ্চা কাচ্চা দিয়ে কিছুই হবে না, আরো বেশি লাগবে। বানানো যায়, কিন্তু তুমিও তো লোড নিতে পারবে না যেন। তোমার জান বের হয়ে যাবে। তোমার
তোমার জন্য এসব কিছুই করতে পারবো, তোমার জন্য এসব কিছু করতেই পারবো। তুমি বললে আমি আমার জীবনও দিতে পারবো এবং জীবন নিতেও পারবো। থাক মুরব্বি, এত কিছু করা লাগবে না। দেখতে দেখতে এমনভাবে সময় কেটে গেল, আজকে বিয়েটাও হয়ে গেল। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আমি এখন বাসর ঘরের ভিতরে যাই, আর আপনারা যান। খেদা হাফেজ। ভিতরে কি ঘটতে পারে নতুন করে বলার কি আছে, আমার লজ্জা করে।